এবার ইরান, লেবানন এবং ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে যুদ্ধের জন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে নির্দেশ দিয়েছে তেল আবিব। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানা গেছে। আইডিএফের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির আইডিএফকে নিয়ে একটি 4 বছর মেয়াদী পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনারই একটি অংশ এই প্রস্তুতি। যুদ্ধের প্রস্তুতি হিসেবে স্যাটেলাইটে হামলা এবং মহাকাশ থেকে ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে আঘাত করার মতো বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 3 দেশের মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে ইরানকে। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, মূল্যস্ফীতি, বেকারত্ব ও জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে যে বিক্ষোভ শুরু হয়েছে, সাধারণ জনগণের মনোযোগ সেখান থেকে সরাতে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলাখুলিভাবে ইরানের চলমান বিক্ষোভকে সমর্থন করছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সেই সঙ্গে মোসাদ দাবি করছে ইরানের এই বিক্ষোভ সংগঠিত করতে তাদের হাত ছিল। গত ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ সামলাতে এক অর্থে হিমশিম খাচ্ছে ইরানি সরকার। এর মধ্যেই বেশ কয়েকজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। বিক্ষোভকারীদের অনেকেই এই সরকার অবসান চেয়ে রাজতন্ত্র পুনর্বহালের দাবি জানিয়েছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন, ইরানের সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভের প্রতি কঠোর হয় তাহলে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অভিযান চালাবে। এজন্য যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যেই নেওয়া হয়েছে। এক কথায় ত্রিমুখী যুদ্ধ পরিস্থিতির সামনের দিনগুলোতে ইরান, ফিলিস্তিন সহ অন্যান্য দেশগুলো কিভাবে এই সংকট সামলায় সেটাই এখন দেখার বিষয়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।